আল্লাহ আজকে 23শে এপ্রিল তাকায় দেখো, এই পিরোজপুরের দিকে তাকায় দেখো, 23শে এপ্রিল কেমনে পাগলগুলি চিল্লায় আর কান্দা। আল্লাহ এদের বাবা মার এই গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়া মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব কাউরে সে থায় পাবো না, জানালা নাই রে দরজা নাই রে কবরে। আমি জানি চরমুনার পাগলগুলি এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। চরমুনার মাঠের পাগলগুলা কেন পাও মুসরা মুসরি করে জানোনি? কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানোনি? আমার মাওলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মাওলারে একটা ডাক দেয় গো, আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো? তুমি যদি একবার তোমারে পাইতাম গো মালিক। এই আল্লাহ দেখো ওই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছে। আল্লাহ জাহান্নামের ভয়ে যখন পাগলা গুলা ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হইয়া যায়। আল্লাহ এখন তোমারে যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ, এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মাওলা। এদের বাবা মা কার কবরে আমি জানি না। আল্লাহ এদের সবাইকে অলি বানায় দাও মালিক রে। দুজাহানের বাদশার ঘরে খাবার নাই গো বাবা। যেই নবী একবার আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ সারা দুনিয়ার যেই পাহাড়টা টার্গেট করতেন আমার আল্লাহ ওই পাহাড়টাই স্বর্ণ বানায় দিতেন। আমার নবী যদি কোনো গাভীর দিকে নজর দিতেন, গাভীতে দুধ না থাকলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো বন্দা গাভী অথবা বন্দা বকরি, যেই বকরি কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, আমার নবী ওই বন্দা বাজা বকরি ওলানে হাত দিলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো খেজুর গাছে হাত দিলে সেকেন্ডের ভিতরে খেজুর ধরিয়া পাকিয়া ঝরঝর করে পড়তে থাকতো। আমার নবী খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মাওলায়ে কারীম 100 বার দিতে বাধ্য থাকতেন। আজকে আমার নবীর বিবিদের ঘরের মধ্যে খাবার নাই। বাজান রে, আমার নবী আসমানের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলতেন। আমার নবী রাত্রে চন্দ্রের দিকে তাকাইলে হাত দিয়ে ইশারা করলে 7,000 বছরের আগের চন্দ্র দুখণ্ডিত হইয়া জমিনে পড়ে যাইত। আমার নবী পাথর হাতে নিলে বাবা স্বর্ণের টুকরা হয়ে যাইত। আমার নবী পাথরে গুতা দিলে পানির নহর হয়ে যাইত। আজকে আমার এতিম নবীর বিবিদের পাতিলায় খাবার নাই গো মা। হযরতে হাসান বলেন আমরা 2টা ভাই নানার কাছে যাইতাম। নানারে বলতাম নানাজি নানা তুমি যদি দুজাহানের বাচ্চা হও তোমার ঘরে কেন খাবারের অভাব? নবী আমার বলে নানু ভাই খাবার দেখতে চাও দলে দেই খেলো। বাজান নবীরে যদি দেখতে চান এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার নবী বলে দুনিয়ার উম্মতিরা নে
আমি জীবনে তোমাদেরকে রাইখা আমার ফ্যামিলি ক্ষুধার কষ্ট করছে, তবু জান্নাতের খাবার খাইয়াও পাইয়াও আমি খাই নাই। আমার নাতি দুইটা ক্ষুধার জন্য চিল্লাইছে আর কাঁদছে রে উম্মতেরা। জীবনে কোনোদিন আমি জান্নাতের খাবার খাই নাই। আল্লাহ, আজকে 23শে এপ্রিল, তুমি তাকায় দেখো পিরিজপুরের জমিনে, বাদুরার দিকে তাকায় দেখো আলেমুল আমার কান্দে, আজকের সভাপতি কান্দে, হাজার হাজার আলেমের উস্তাদ আমার ডাইন পাশে বসে আল্লাহ কান্দে। আজকে 23শে এপ্রিল সাক্ষী রাইখা গেলাম পিরিজপুরের জমিনে, যারা তোমার এই ওলির সাথে বয়া বয়া কানবে মালিক, এদের মধ্যে মানাই যাদের, এদের মধ্যে বাবা নাই যাদের, মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে মৌলা মাফ করিবে কে? ভাইজান, এখন চোখটা বন্ধ করে কানতে থাকবা গো বাবা। আজকে 23শে এপ্রিল সাক্ষী রাইখা গেলাম, 23শে এপ্রিল এই প্রচন্ড গরমের মধ্যে 2024 সালে সাক্ষী থাকবে মাওলা জমিনটা পুড়িয়া তামা হয়ে যাইতাছে, জাহান্নামে বাতাস ছাইরা দিছে। জাহান্নামের বাতাস যখন জমিনে ছাড়িয়া দেয় গো, জমিনটা গরমে বাবা বাতাস পর্যন্ত গরম হয়ে যায়, সাগরের পানি শুদ্ধ গরম হয়ে যায়। এ পিরিজপুরের যুবক, আজকে তুমি দেখায় দাও চোখের পানি দিয়া মাওলা, তুমি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দাও। ইন্নাকা হামিদুম মাজিদ। নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম কখনই আসতে নিয়েন না। আমি কোনো সরকারের নাম নিতে বলি নাই, আমি এমন একজন বিশ্ব সরকারের নাম নিতে বলছি, তার নাম আসতে নিলেও লাভ, জোরে নিলেও লাভ, শুয়ে নিলেও লাভ, ঘুমায় নিলেও লাভ, দাঁড়ায় নিলেও লাভ। লসের কোনো কারবার নাই, কথা ঠিক না বেঠিক? অতএব জোরে সরে বলবেন, সমস্ত প্রশংসার মালিক কে? দুই হাত উঁচা করে বলতে পারবেন? নামান নামান নামান, বুঝছি কি করবেন না করবেন, আমার বোঝা শেষ। আপনারা অনেক ভালো মানুষ, আমি জানি। এই যে সামনে যে ফাঁকা জায়গা আছে, চাচা কয়জন চাচা বইয়ে রয়েছেন, মনে হয় একবারে কি চিন্তা ভাবনা করতেছেন আল্লাহ জানে। কারোর সামনে ফাঁকা জায়গা রেখে বসবেন, শয়তান আপনার একটু পর উঠাই নিয়ে যাবে। অতএব ইকো অফ করো, রিভার বাড়াও, ইকো অফ। একসাথে হাত দুটা উঠবে, আমি উঠাবো, আপনি উঠাবেন। রেডি? হ্যাঁ? সমস্ত প্রশংসার মালিক কে? নামান হাত। যারা চেয়ারে বইছো মাঠে বসো। ওরে বাবারে, দুলাভাইরা চেয়ারে বইছে। চেয়ার থন, নিচে বোন। আল্লাহ কবুল করেন, জোরকানা আমিন। ওই যে লাল গেঞ্জি গায়ে দিয়ে বইয়া রয়েছে, ও থাকবে না ভাগবে, ওর কাছে জিজ্ঞেস করো। হয়তো থাকলে এখানে বসতে হবে, না হলে বাসায় পাঠিয়ে দাও আস্তে আস্তে করে। যে লাল গেঞ্জি, একসাথে আর একবার হাত উঠবে, একবার দেখা যাবে কার কত মাওলাকে ভালোবাসার নজর আছে। রেডি? এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ আছে না নাই? নামান হাত, নামান। আল্লাহ যদি থেকে থাকে, এবার দীপ্ত কণ্ঠে আওয়াজ হবে, যে আওয়াজটা জীবনে কোনোদিন আপনি দেন নাই। এবার হাত তুলতে হবে না, শুধু একবার বলবেন। সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে কোন? খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা যে সুদ খায় তার মার সাথে জেনা করার গুনাহ হয়? আল্লাহ আমাদেরকে সুদের হাত থেকে, এই গজব থেকে হেফাজত করেন।
আল্লাহ এই গজব থেকে আমাদেরকে রেহাই না দিয়ে কবরে ডাক দিয়েন না। তাহলে বলেন, সুদ খাওয়া যাবে? সুদ খাওয়া মাছের ব্যবসায় লস আছে? যদি লস থাকে, দেখা গেছে 1 লাখ টাকা সুদে আনছে, আপনি সুদের টাকা দিয়ে যতদিন ব্যবসা করবেন, যতদিন পর্যন্ত সুদের ব্যবসা করবেন, ততদিন পর্যন্ত মার সাথে জেনা করার গুনাহ হবে। এই রিজিক যারা খাবে কোনো দিন তার ইবাদত আসমানে যাবে না। আর এই লোকের জবান দিয়ে ভালো কথা কোনো দিন বের হবে না। আলেম বিদ্বেষী, নবী বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী কথাগুলো তার জবান দিয়ে বের হবে। কেন? হারাম খাইয়া কোনো দিন আরাম পাওয়া যেতে পারে না। কথা ঠিক না বেঠিক? আরো জোরে। তাহলে বলেন, হারাম খাবো না, হালাল খাবো। সুদ খাবো না, ঘুষ খাবো না, হালাল খাবো, অল্প খাবো। ইনশা 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 মনে থাকবে। হালাল খাবো, অল্প খাবো, না খাইয়ে মরে যাবো, তবু সুদ খাবো না। মনে থাকবে তো? আপনি যদি আমার এই কথাটা মনে রাখতে পারেন, কিয়ামতের মাঠে যদি আমি জান্নাতে যাই, আপনি আমার সাথে যাবেন। বরিশাল, পিরোজপুর, পুরা দক্ষিণবঙ্গের মানুষগুলা যদিও দেখা গেছে পানিগুলা লোনা, কিন্তু এই দক্ষিণবঙ্গের পীরগুলা অনেক মিষ্টি। ঠিক না ভাই? ঠিক। আল্লাহর কুতুব যান, এদিকে আল্লাহর কুতুব চরমোনাই, এদিক দিয়ে ধরতে ধরতে যাই। এদিক দিয়ে যাবেন, জালকাঠিতে 2 জন পীর আছে, কায়েত শাহ হুজুর, অলিকুল শিরোমণি। কথা ঠিক না ভাই? ঠিক। আর একটু যাবেন, শর্ষিন আল্লাহর কুতুব। এরপর ওদিকে যাবেন, চরমোনাই আল্লাহর কুতুব। পানিগুলা লোনা, পীরগুলা মিষ্টি। এরপর আর একটু নামায় যাবেন, চলাবাঙ্গা আল্লাহর কুতুব, বরগুনা আল্লাহর কুতুব। ঠিক না ভাই? ঠিক। মোকামিয়া দরবার শরীফ। পীরগুলা এত ভালো, সুবহানাল্লাহ বিহামদিহি, আল্লাহু আকবার জোরে বলতে পারেন? এবং এই পিরোজপুর এমন একটা জায়গা, যেই পিরোজপুরের ভূখণ্ডে জন্ম নিয়েছে তাফসিরের জগতে যিনি নক্ষত্র ছিলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। আল্লাহর বান্দা চলে গেছে, মনে দুঃখ নাই, আল্লাহ তাকে আপনি মাফ করে দিয়েন। জোরে কোন, আরো জোরে, আরো জোরে। ভয় পান নাকি? আমি গোপালগঞ্জের মানুষ, ভয় কি? শুধু একটা কথার আওয়াজ দিবেন, দুনিয়া এ দেহে যতদিন আছে প্রাণ, গেয়ে যাব আল্লাহরই গান। পৃথিবীর কোনো বেঈমান নাই মুসলমানের এই টিটু টেপে মুসলমানের কণ্ঠকে স্তব্ধ করে দিতে পারে। আমার জাতির পিতা ইব্রাহিমের কণ্ঠকে নমরুদ স্তব্ধ করতে পারে নাই। আমার পিতা মূসা আলাইহিস সালামের কণ্ঠকে ফেরাউন স্তব্ধ করতে পারে নাই। এখন পৃথিবীর সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম, বেজরমা ইসরায়েল চাইতেছে ফিলিস্তিনকে স্তব্ধ করে দিতে। ও একদিন স্তব্ধ হয়ে যাবে, মুসলমান কোনদিন স্তব্ধ হবে না। সারা বিশ্বের মুসলমান গর্জে উঠে দেখায় দাও, যদি বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, বেঈমানের বিরুদ্ধে ঝাঁপায় পড়বা, কায়ে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। মারহাবা, মারহাবা, যেরকম মারহাবা। তাহলে একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিককে? ওই আল্লাহর প্রশংসা। বলেন তো দেখে আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী পিরোজপুর জেলার সদর দক্ষিণ বাদুরা আড়তদার বাড়ি বাইতুল আমান জামে মসজিদের উদ্যোগে 2 দিনব্যাপী প্রথম বার্ষিকী 22 ও 23 এপ্রিল 2024 এবং স্থান হলো শেখ হাসিনা একাডেমি মাঠ। আজকের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশনের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হুজুর আজকে অসুস্থ হয়ে আমার ডাইন পাশে বসে আছে, যার কণ্ঠে একদিন রাজপথের লড়াকু সৈনিক হিসাবে আওয়াজ হতো। উনি পৃথিবীর কাউকে ভয় পাইতো না।
আজকে দেখেন ছোট বাচ্চার মতো খুঁতখুত করে কান্দে। এটাই বাস্তব। এই যুবক যারা আজকে ক্ষমতার দাপট দেখাও, এই আল্লাহর কুতুবের ক্ষমতা কম ছিল না, গায়ে শক্তি কম ছিল না, তার জীবন থেকে মাত্র একটা রগ আমার আল্লাহ প্যারালাইজ করে দিছে, এখন সে কথাও বলতে পারে না। আমার অত্যন্ত প্রিয় মানুষ উস্তাজুল উলামা পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী আকবর সাহেব মাদ্দাজুল আলিয়া, আল্লাহ হুজুরকে আপনি সুস্থ করে দেন। পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তার আপনি। আল্লাহ এই সমস্ত বুজুর্গদের হায়াতকে আপনি ভিক্ষা দিয়ে দেন। এরা যদি চলে যায় আমরা পথ হারা হয়ে যাব। আর এই এলাকার রত্ন যেদিন চলে যাবে সেদিন বুঝবেন মৌলানা আলী আকবর সাহেব কি ছিল, এখন বুঝবেন না। আজকের মাহফিলে যিনি আপনাদের প্রধান অতিথি ছিলেন জনাব মোহাম্মদ মুজিবুর রহমান খালেক সাহেব, নাকি উনি আসবে না? আজকের মাহফিলের আরেকজন অতিথি মোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, উনি আছেন? আজকের আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ হযরত মাওলানা শামসুল হক সাহেব, অনেক সুন্দর আলোচনা করেছেন হুজুর। আল্লাহ হুজুরের কণ্ঠকে আরো দারাজ করে দেন। বিষয় ভিত্তিক আলোচনা করেছেন, আল্লাহ ওনার কণ্ঠকে আরো সুন্দর করে দেন, ইমানে আমলে তারাক্কি দান করেন। তো আজকের যিনি আরেকজন অতিথি জনাব কারি মোহাম্মদ আব্দুল গনি হুজুর, যিনি আপনাদের অত্যন্ত কাছের মানুষ, এবং আমি ধন্যবাদ জানাই একজাক তরুণ যাদের একই সাজে সাজছেন আজকে, পাঞ্জাবি একই রঙে রঙিন হয়ে আজকে একজাক তরুণ ঈদের পরে গান দিয়া এই মাঠে, শেখ হাসিনার মাঠে, একাডেমি মাঠে জেমস রে আইনা গান দেওয়ার কথা। সেখানে উলামা একরামদেরকে এনে 2 দিন ওয়াজের আয়োজন করেছে। এই যুবকদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আল্লাহ এই যুবকদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ এই যুবকদেরকে আপনি পথ হারা কোনোদিন করবেন না। আল্লাহ এদের বাবা মাকে আপনি মাফ করে দিবেন, এদেরকে আপনি ওলি বানায় দিবেন। জোরে কেন আমিন? আরো জোরে, আরো জোরে। যদি আপনারা এদের জন্য বেশি বেশি দোয়া করেন, এই যুবকগুলো আগামী বছর এর চাইতে বড় আয়োজন করবে। আর যদি মনে করেন দূর ওয়াজ দিছে গরমের দিনে ওয়াজ শুনতে পারি নাই, আর আমি সবচাইতে ব্যতিক্রমী একটা ওয়াজ পাইলাম আজকে 25 বছরের জীবনে, প্যান্ডেলের ভিতরে পাখা লাগাইছে, গরমের কোনো সিস্টেমই নাই। ধন্যবাদ জানাই মাহফিলের কমিটির সভাপতি সাহেব বাবুল ভাইকে, তাই না? বাবুল না ওনার নাম? ওই ভাই আছে না গেছে? আসতে বলেন। এটা ব্যতিক্রমী প্যান্ডেল, পুরা প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগাইছে। আবার দেখেন বড় বড় জাকালা ফ্যান লাগাইছে। আরামে ওয়াজ শুনবেন। সুবহানাল্লাহ যদি এরপরে আসতে কন, আল্লাহ যে কি বাসটা দিব আপনারা মরার সময়। অতএব এত সুন্দর আরাম প্যান্ডেলের ভিতরে ফ্যান লাগাইছে, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তা আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, পরীক্ষা করে দেখব। সবাই থাকবেন, সবাই সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি কইছি কে কে ভাগবেন, চাচার হাত উঁচা করে বয়ে রয়েছে। ও বুঝতে পারেন নাই না? আমিও জানি যেমনই আর গোপালগঞ্জ জেলারা উল্টা পাল্টাই বেশি করে। যজ্ঞা হাত উঠাইছেন, অসুবিধা নেই, আপনি থাকবেন এটা আমি জানি। ইনশাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহর সাথে প্রতিদিন কথা বলে, মারহাবা বলেন। 6832টা সিঁড়ি পাড়ি দিয়া মুসা পয়গম্বর প্রতিদিন আমার মওলার সাথে কথা বলে। আজকেও আল্লাহর সাথে কথা বলতে গেছে। আমার রব্বে কারিম বলে, মুসা আমার সাথে কথা বলার আগে আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়। সুবহানাল্লাহ বাইতে যে কইেন। আপনি কি জানেন সুবহানাল্লাহ যে যত জোরে বলবেন, যত প্রেম লাগায় বলবেন, আপনার নাম আপনার বাবার নাম সহ জান্নাতের ভিতরে আমার মওলাই কারিম একটা সুবহানাল্লাহর গাছ লাগাই দিবেন।
এই গাছটা এত বড় হবে, ফাজাইল আমল কিতাবের ভিতরে আসছে। আল্লামা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ লিখেছেন, যুদ্ধের তেজস্ব ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছাওয়াকে অতিক্রম করা সম্ভব নয়। তো মুসা পয়গম্বর আল্লাহর সাথে কথা বলতেছেন। মুসা বলে ফেলছে, আল্লাহ আমি জানি তুমি কিছু খাও না, তুমি যদি খাইতা তাহলে কি খাইতা? আল্লাহ বলেন, মুসা রে, আমি খাইলে দুধ আর মধু খাইতাম। মুসা পয়গম্বর বলে, মানি তুমি দুধ আর মধু কেন বেশি খাইতা? মুসা রে, দুধ আর মধু দিয়ে আমি হাউজে কাউসার নির্মাণ করব। আমি পৃথিবীতে একটা শরবত বানাবো রে মুসা, এই শরবতটা যদি জীবনে কেউ একটা বার খায় রে মুসা, জীবন চলে যাবে, তবু তার কোনোদিন পানির পিপাসা লাগবে না। অন্তত 40,000 বছর পর্যন্ত পানির পিপাসা লাগবে না। বাজানডি, মুসা পয়গম্বর বলে, মালিক রে, তাহলে আমি ওয়াদা দিলাম যতদিন বাঁচব আমি দুধ আর মধু বেশি বেশি খামু। এই জন্য আমার নবী বলছে, সমস্ত রোগের ঔষধ দুধ আর কালো জিরা। মধু আর কালো জিরা হলো পৃথিবীর সব রোগের ঔষধ, একমাত্র মৃত্যু ছাড়া। যেরকম মারহাবা। তো মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তুমি খাইলে দুধ খাইতে আর মধু খাইতে বুঝলাম, কিন্তু তুমি আমারে দুরূদ পড়তে কও নবী মুহাম্মাদের উপর, এই লোকটা কে? এখন কানবেন, কে কইছে আপনি নবীরে দেখতে পারবেন না? আমার নবীরে জীবনে যদি কেউ একটাবার স্বপ্নে দেখেন, আপনি হাসতে হাসতে জান্নাতে যাবেন। বাজান, আমার নবী এত সুন্দর মানুষ ছিল। আরে আমার নবীর চেহারার ভিতরে এমন একটা মায়া ছিল, জীবনে একবার দেখলে আমার নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার নবী এমন একজন মানুষ ছিল গো বাবা, সারা দুনিয়ার মানুষের চরিত্রে কলঙ্ক থাকতে পারে, আমার নবীর চরিত্রে কোনো কলঙ্ক নাই। আরে আমার নবী এমন একটা মানুষ ছিল বাবা, আমার নবীর চেহারা দেখলে ক্ষুধা লাগতো না। আমার নবীর যদি কেউ ইমানের হালাতে একবার দেখতো, মাসকে মাস সব কিছু ভুলে যাইতো, নবীর চেহারাটা কেউ ভুলতো না। আমার ওই মায়ের নবীর দেখতে মন চায় না? চায়, চায় বাবা। রেডি হন, আজকে দেখতে পারবেন নবীরে। যদি কোনো হুজুর কেমনে দেখবো আমার নবীরে, কেন 1 মাস রোজা রেখে পুরা ব্যাটারি, ইমানের ব্যাটারি চার্জ দিছেন। শাওয়াল মাসটা কিন্তু আল্লাহর কাছে অনেক দামি মাস, আপনি জানেন? এই মাসে 6টা রোজা আছে, কেউ যদি রাখে পুরা বছর রোজা রাখার সওয়াব হবে। শাওয়াল মাসের এইরকম 6টা রোজা অন্য কোনো মাসে নাই। এই মাসটা আল্লাহর কাছে এত দামি। আর এই মাসে আর একটা ফজিলত আছে, এই মাসে মা ফাতেমার বিয়ে হয়েছে। এই মাসে আমার নবী একটা বিবাহ করছেন মা আয়েশারে। মা আয়েশাকে আমার নবী অনেক আদর করে বিয়ে করছেন এই মাসে। সুবহানাল্লাহ কোন? আরো জোরে, আরো জোরে। তা ফাতেমার যখন এই মাসে বিয়ে হয়েছে, মা আয়েশার এই মাসে বিবাহ হয়েছে, এই মাসে যুবক আজান দিয়ে বিয়ে করবি। অনেকে কয় ঈদের পরে বিয়ে করা যায় যাচ্ছে শাওয়াল মাসে। আরে বেটা, এই মাসে বিয়ে করা সুন্নাত। মারহাবা বললেন না? আমার নবীর চেহারার মধ্যে এমন একটা মধু ছিল, নবীর জীবনে কেউ একবার দেখলে মাসকে মাস চলে যেত। নবীর চেহারা দেখে যদি কেউ থাকতে চাইতো, তার ক্ষুধা লাগতো না। হযরত হাসান বলেন, আমাকে 2 ভাইয়ের যখন বেশি ক্ষুধা লাগতো, নানার বাড়ি যাইতাম। নানার বাড়িতেও খাওন থাকতো না। আমরা নানি আয়েশার পাতিলার ঢাকনিটা, সরাটা, আপনাদের দেশে কি বলে? সরা কয়, আমার গোপালগঞ্জে কয় ডাকনি, ডাকুন। ওই সরাটার উঠাইতাম, যায় দেখতাম পাতিলটা একবারে পরিষ্কার, কোনো খাবার নেই।
বাজান রে, দোজাহানের বাদশার ঘরে খাবার নাই গো বাবা। যেই নবী একবার আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ সারা দুনিয়ার যেই পাহাড়টা টার্গেট করতেন, আমার আল্লাহ ওই পাহাড়টাই স্বর্ণ বানায় দিতেন। আমার নবী যদি কোনো গাভীর দিকে নজর দিতেন, গাভীতে দুধ না থাকলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো বন্দা গাভী অথবা বন্দা বকরি, যেই বকরি কোনোদিন বাচ্চা দেওয়ার সম্ভাবনা নাই, আমার নবী ওই বন্দা বাজা বকরি ওলানে হাত দিলে বাবা দুধে ভরপুর হয়ে যাইত। আমার নবী কোনো খেজুর গাছে হাত দিলে সেকেন্ডের ভিতরে খেজুর ধরিয়া পাকিয়া সরসর করে পড়তে থাকতো। আমার নবী খাবার চাওয়ার সঙ্গে সঙ্গে আমার মওলাই কারিম 100 বার দিতে বাধ্য থাকতেন। আজকে আমার নবীর বিবিদের ঘরের মধ্যে খাবার নাই। বাজান রে, আমার নবী আসমানের দিকে তাকাইলে সূর্য তার অস্তিত্ব হারিয়ে ফেলতেন। আমার নবী রাত্রে চন্দ্রের দিকে তাকাইলে হাত দিয়ে ইশারা করলে 7,000 বছরের আগের চন্দ্র দুখণ্ডিত হইয়া জমিনে পড়ে যাইত। আমার নবী পাথর হাতে নিলে বাবা স্বর্ণের টুকরা হয়ে যাইত। আমার নবী পাথরে গুতা দিলে পানির নহর হয়ে যাইত। আজকে আমার এতিম নবীর বিবিদের পাতিলায় খাবার নাই গো মা। হযরতে হাসান বলেন, আমরা 2টা ভাই নানার কাছে যাইতাম। নানারে বলতাম, নানাজি নানা, তুমি যদি দোজাহানের বাচ্চা হও, তোমার ঘরে কেন খাবারের অভাব? নবী আমার বলে, নানু ভাই খাবার দেখতে চাও দলে দেই খেলো। বাজান নবীরে যদি দেখতে চান এখন চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। আমার নবী বলে, দুনিয়ার উম্মতিরা রে, আমি জীবনে তোমাদেরকে রাইখা আমার ফ্যামিলি ক্ষুধার কষ্ট করছে, তবু জান্নাতের খাবার খাইয়াও পাইয়াও আমি খাই নাই। আমার নাতি 2টা ক্ষুধার জন্য চিল্লাইছে আর কাঁদছে রে উম্মতেরা। জীবনে কোনোদিন আমি জান্নাতের খাবার খাই নাই। আল্লাহ, আজকে 23শে এপ্রিল তুমি তাকায় দেখো পিরিজপুরের জমিনে, বাদুরার দিকে তাকায় দেখো আলেম উলামা কান্দে, আজকের সভাপতি কান্দে, হাজার হাজার আলেমের উস্তাদ আমার ডাইন পাশে বসে আল্লাহ কান্দে। আজকে 23শে এপ্রিল সাক্ষী রাইখা গেলাম পিরিজপুরের জমিনে, যারা তোমার এই ওলির সাথে বয়া বয়া কানবে মালিক, এদের মধ্যে মানাই যাদের, এদের মধ্যে বাবা নাই যাদের, মাফ করিয়া দাও। তুমি মাফ না করলে মওলা মাফ করিবে কে? ভাইজান এখন চোখটা বন্ধ করে কাঁদতে থাকবা গো বাবা। আজকে 23শে এপ্রিল সাক্ষী রাইখা গেলাম। 23শে এপ্রিল এই প্রচন্ড গরমের মধ্যে 2024 সালে সাক্ষী থাকবে মাওলা জমিনটা পুড়িয়া তামা হয়ে যাইতাছে, জাহান্নামে বাতাস ছাইরা দিছে। জাহান্নামের বাতাস যখন জমিনে ছাড়িয়া দেয় গো, জমিনটা গরমে বাবা বাতাস পর্যন্ত গরম হয়ে যায়, সাগরের পানি শুদ্ধ গরম হয়ে যায়। এ পিরিজপুরের যুবক, আজকে তুমি দেখায় দাও চোখের পানি দিয়া মাওলা, তুমি বৃষ্টি দিয়া ঠান্ডা করে দাও। হলে তুমি ঠান্ডা করলে কেউ গরম রাখতে পারবে? হলে আমার ভাইদের অনেক কষ্ট হইতেছে আল্লাহ। আল্লাহ
হাজার হাজার উলামা একরাম বৃষ্টির জন্য ইস্তেসকার নামাজ পড়তাছে। আল্লাহ ভেড়া বকরি গুলো আজকে দাবায়া দাবায়া বাবা অনেক ভেড়া বকরি মরে যাইতেছে। গতকালকে একটা ছেলে মাদ্রাসায় স্ট্রোক করে গরমে মারা গেছে বাবা। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। আল্লাহ যারা 23 এপ্রিল কান্দে মালিক, এই পিরিজপুরের জমিনেদের চোখের পানির খাতির বৃষ্টির ব্যবস্থা করিয়া দাও। এই 23 এপ্রিল আল্লাহকে দুই হাত উঁচা করে আল্লাহ রাসূল একটা ডাক দাও বাবা, ডাক দাও। আল্লাহ বলে ডাক দে যুবক, ডাক দে, ডাক দে। এই পিরিজপুরের জমিনে 23 এপ্রিল ডাক দে, ডাক দে যুবক, ডাক দে। বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে আজকে, বৃষ্টির ব্যবস্থা হয়ে যাবে। ডাক দে আজকে আল্লাহকে, জোরে ডাক দে। আল্লাহ বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দাও। 23 এপ্রিল তোমার কাছে সাক্ষী। আল্লাহ পিরিজপুরের জমিনে আল্লাহ বৃষ্টির ব্যবস্থা কইরা দাও। কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে, কেমনে ডাকলে বৃষ্টি দিবা জমিনে, মৌলা তুমি মাফ করে দাও মোদেরকে। আল্লাহ যারা কানছে এদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদেরকে অলি বানায় দাও আল্লাহ। আল্লাহ আজকে মাহফিলটা তোমার কাছে রাইখে গেলাম। এই যুবক দাঁড়াই থাকা যাবে না, ওখানে বসো, সব বসো, সবাই বসো। একটা লোক দাঁড়াই থাকা যাবে না, জলদি বসো। একসাথে বলো, এই জমিনের মালিককে? আরো জোরে, আরো জোরে। ওই আল্লাহর প্রশংসা বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বসে পড়েন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবেন। কে কইছে আপনার গুনাহ মাফ হইব না আজকে? বাবা গুনাহগুলা করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারেন, আল্লাহ কোনো গুনাহ লইয়া বাইতে আপনারে পাঠাবে না। আমি গ্যারান্টি দিয়ে গেলাম। আপনি পিরিজপুরের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। আলহামদুলিল্লাহ বলেন। শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? ওই জমিনের মালিক যখন বেজার হয়ে যায়, দুবাইয়ের মতো দেশ, যেই দেশ আমার নবী নিজে স্বাধীন করছে, আজকে সেই দেশে এমন গজব দিছে, 100 বছর পিছনে পড়ে গেছে দুবাই। আপনি খবর জানেন? কি পরিমাণ রাস্তাঘাট, বিল্ডিং, কি পরিমাণ গাড়ি, হাজার হাজার বিলিয়ন কোটি টাকার গাড়ি নদীর মধ্যে চলে গেছে। কারণ এই ফরেনিয়ান কান্ট্রি, এই দুবাই এমন একটা নাস্তিকের মতো হয়ে গেছে। এই নাস্তিক যেদিনকে মন্দির উদ্বোধন করছে, প্রতিমার পায়ে দুধ ঢালছে, ওই দেশে ব্রাহ্মণদেরকে দাওয়াত দিয়ে সেদিনই আমার আল্লাহ বেজার হয়ে গেছে। কষ্ট হইতেছে? হ্যাঁ, শুধু আমার দিকে তাকাবেন। রব্বে কারিমকে ডাক দিয়ে বলেন তো, আল্লাহ আমাদের ওকে মাফ করে দেন, আমাদের উপরে গজব দিয়ে বৃষ্টি বন্ধ করে দেন না। আজকে ওয়াজের প্যান্ডেলের মধ্যে ফ্যান লাগানো হয়েছে, কেন ওয়াজের প্যান্ডেলে ফ্যান লাগাবো? আল্লাহ যদি আবহাওয়াটা গরম ঠান্ডা করে দেয় তো তার ফ্যান লাগে না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। এই সামিয়ানাটা খুলে দেন না ভাই, সামিয়ানাটা খোলেন, এটা খুলে দেন তাড়াতাড়ি। এ খুলে দিলে বাতাসটা আসবে। কি লেগে সামিয়ানা দিয়েছে? খোলেন তাড়াতাড়ি, খোলে। এই ভলান্টিয়ার খোলো, 30 সেকেন্ডে খুলে ফেলবা, 30 সেকেন্ডের মধ্যে। আল্লাহ কবুল করেন, জোরে কেন আমিন। আরো জোরে বলেন আমিন। শুধু একটা কথার আওয়াজ দিবেন, আল্লাহ যদি আমার দিকে তাকান, এরা যা খুশি তাই করুক, আপনি আমার দিকে তাকান। আল্লাহ যদি আজকে মাফ করে দেয়, কোনো অসুবিধা আছে? আর আমাকে মাফ করবে না আমার আল্লাহ? আমার আল্লাহ ওয়াদা করছে, উম্মাতে মুহাম্মাদি জীবনে যত গুনাহ করুক আমি মওলা মাফ করে দিব। একমাত্র আমার নবীর বরকতে আমি মাফ করে দিব। কারণ আমার নবীর মতো উম্মাতের পাগল এই পৃথিবীতে কোনো মানুষকে আল্লাহ বানায় নাই। কথা ঠিক না বে ঠিক? জোরে খান, আরো জোরে। দুনিয়ার সব নবী আমার নবীর উম্মাত হওয়ার জন্য আফসোস করেছে। এবার আমার দিকে তাকাবেন আর কানবেন। মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। মুসা পয়গম্বর আল্লাহকে বলে, আল্লাহ ওই নবীর দাম কত? ওই নবীর দামের কথা বাদ দে, ওই নবীর উম্মতের দাম কত তাই শোন। সুবহানাল্লাহ, মনে জোর হইল না।
এই হাজার হাজার মানুষ যদি সুবহানাল্লাহ জোরে বলতেন, আমি আবার বলছি, মুসা, মুসা, ওই নবীর কথা বাদ দিলাম, ওই নবীর উম্মতের কি দাম তাই শোন। তুই জানোস মুসা, আমার নবী নিজে মায়ের খাইছে, তবু উম্মতরে মাইর দেয় নাই। মায়ের খাইতে খাইতে আমার নবী বেহুশ হয়ে যাবে। তুই তো খালি কারণে একবার তোরে প্রবঞ্চনা দিছে, কারণ রে তুই আমার কাছে বরদোয়া দিয়ে ডাবাই দিছ। আর আমার নবী মায়ের খাইতে খাইতে জমিনটা পুন্ত লাল হয়ে যাবে, কোনোদিন একটা বরদোয়া দিবে না। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ আছে না নাই? আছে, আছে। আপনি যদি আশেকে রাসূল হয়ে আমার নবীর এখান থেকে একটা ডাক দিতে পারেন, এখান থেকে আপনার ডাক মদিনায় চলে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার মাথায় যে চুল দেখতেছেন, এই চুলটা আমি মক্কার থেকে কাইটাইছি। বাংলাদেশে আইয়া এখনো পর্যন্ত আমি চুলে ব্লেড লাগাই নাই। মক্কার থেকে যেমনে কাইটাইছি ওইভাবেই আছে। আমি দোয়া করি আপনাদের জন্য একবার হলো আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে, একটা বার যেন যাইতে পারেন। বাবা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফাতুল মুসলিমিন হইলেন, ওমর খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে ওমর তার বক্তব্যের মধ্যে একটা উপস্থাপন করলেন, আমার এই দেশে যদি একটা কুত্তাও না খাইয়া মারা যায়, আমি ওমর আল্লাহর কাছে দায়িত্ব দিতে হবে, দাবি দিতে হবে। আমার এই দেশে যেন একটা কুকুরও না খাইয়া না মরে, এমন একটা সিস্টেম আমার করতে হবে। ওমর সারা রাত টর্চলাইট নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতেন। তো ওমর ক্ষমতায় ঢোকার পরেই প্রথম বললেন, আমি তায়েফ শহরটা সফর করব। মারহাবা বলেন। কোন শহরটা? জোরে কোন, কোন শহরটা? তায়েফ। বাজানরা আমি দেখবা আশেকে রাসূল এখানে কয়জন আছে গো বাবা। যখন বলছে আমি তায়েফ শহরটা সফর করব, ওমরের খাদেম বলতেছে, হযরত আপনি তায়েফ শহরটা কেন সফর করবেন? বলে এই তায়েফটা আমি শুধু ওই ঘরগুলো আমি দেখতে চাই, বনি সাঈদার বনি সাকিম গোত্রের মানুষগুলারে দেখতে চাই, যারা আমার নবীর মারতে মারতে কোন পরাণ দিয়ে আমার নবীর মাইরা 3 বার বেহুশ করল। আমি ওই গোত্রের ওই যুবকটারে দেখতে চাই গো খাদেম, যেই যুবকটা আমার নবীকে প্রথম ঘুষি মেরে দাঁতটা ভাঙিয়ে দিছিল। আমার নবীর প্রথম ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিছিল। বাজান এবার আমি দেখবো চোখের পানি কার কতটুকু আছে নবীর জন্য। যদি মদিনায় যাওয়ার নিয়ত থাকে, মক্কায় যাওয়ার নিয়ত থাকে রে পিরোজপুরের যুবক ভাইরা, এখন চোখের পানি ফেলাইয়া পাগলের মতো আমার মওলার কাছে চিল্লাবার কানবা। ওমর পৃথিবীতে 2 নম্বর জান্নাতি গো বাবা। ওমর যখন বললেন তার খুতবার ভিতরে মদিনার থেকে যাইয়া তায়েফে, ও তায়েফের ছেলেরা, আমি তোমাদের মধ্যে একজনকে জিজ্ঞেস করতে চাই, তোমরা কি দেখছো কেউ এমন কেউ আসেনি নবীরে যারা মারছিল তাদের মধ্যে কেউ বাইসা আসেনি? আবার নবীরে যারা মারছিল তাদের মধ্যে এমন কেউ বাইসা আসেনি? বাজান রে, হাজার হাজার মানুষের মধ্যে থেকে একজন যুবক লাভ দিয়ে দাঁড়ায় গেছে, বলে ওমর রে, যারা আমার নবীরে মারছিল আমিও মারতে আসছিলাম, আমার বয়স ছিল মাত্র 8 বছর। এখন আমি বিবাহের উপযুক্ত হয়ে গেছি, বিবাহ করছি রে আমার। আমার মনে আছে আমিও নেতাজির কথা শুনিয়া নবীর গায়ে পাথর মারার জন্য 2টা পাথর লইয়া ইহুদ পাহাড়ের কাছে এই তায়েফের পাহাড়ের কাছে আসছিলাম। কিন্তু আমি যখন তার চেহারার দিকে তাকাইলাম,
সঙ্গে সঙ্গে আমার মনের পরিবর্তন হয়ে গেল। আমি সাথে সাথে পরিবর্তন করে মনে মনে ভাবলাম, আমার নেতাজিরা বলছে যেই লোকটা তাইপে আর সেই লোকটা সন্ত্রাসী, কিন্তু আমার নবীর চেহারা দেখে আমি বুঝিয়ে নিলাম এই মানুষটা কোনোদিন সন্ত্রাসী হতে পারে না। আমার আল্লাহ কোরআনে বলে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী হলো পৃথিবীর স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্রের অধিকারী। আমিও আসছিলাম নবীরে মারার লাইগা, পাথরটা হাতেও নিছিলাম, কিন্তু তার চেহারার দিকে তাকাই আমার মায়া লেগে গেছে। আমি আর পাথরটা মারি নাই। না মারার কারণে আমি দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিলাম। আমার নবী হযরত ওমর বললেন, তাহলে তুই এদিকে আয়, আমার কাছে আয়, তুই আমার কাছে একটু আস, তুই শুধু একবার বল আমার নবীরে যখন প্রথম মাইট দিল আমার নবী কি করছিল, শুধু একবার ক, আমি দেখবো আশেকে রাসূল কয়জন আছে। চরমোনাইয়ের মাঠে যারা গেছেন তারা জানেন, সরসিনার মাঠে যারা গেছেন তারা জানেন। চরমোনাইয়ের পাগলগুলা যখন জাহান্নামের বয়ান শুরু হয়ে যায়, পাগলগুলা মুসরামুসরি লাফালাফি শুরু করে দেয়, কেন জানেন? তখন ওই পাগলের মাঝে আর মওলার মাঝে কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না, কোনো পর্দা থাকে না। আর ভিতরে ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকে। আমি কয়েকদিন আগে চরমোনাই গেছিলাম, আপনারা ফেসবুকে দেখছেন। দুই শায়েক আমার এত ভালোবাসা দিচ্ছে কল্পনার বাইরে। মনে করছে আমি মনে হয় তাকে 7 নাম্বার ভাই, তারা তো 6 ভাই। মনে করছে আমি মনে হয় 7 নাম্বার ভাই। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এই তো গত সপ্তাহে গেছিলাম চরমোনাই। এই মুসলমানের পোলা, গত মঙ্গলবার আমি ছিলাম চরমোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন ভালোবাসা দিছে ফয়জুল করিম এবং রেজাউল করিম, তাদেরকে অনেকে বকা দেখায় অহংকার আলা পীর। তোর গালের সল ফাড়া হেলাবো হারামি কোথাকার। চরমোনার পীরদের মধ্যে কোনো অহংকার নাই। তুই তাদেরকে কাছের থেকে চেনস নাই, আমরা চিনছি। কথা বলেন না কেন? অহংকার মুক্ত, কেবের মুক্ত যদি কোনো পেট থেকে থাকে চরমোনাই। কাগজে আল্লাহ টাকা পয়সা দিছে, ওই টাকা যদি এই এলাকার এক মেম্বারেরও থাকতো, ও দেখতেন লুঙ্গি পরতো স্বর্ণের সুতা দিয়ে বানায়। ফয়জুল করিম আল্লাহ যেই পরিমাণ টাকা দিছে, বেড়া একটা লুঙ্গি পরে হুদা 250 টাকার একটা লুঙ্গি, হাইস গেলে 500-600 টাকার একটা লুঙ্গি। পাঞ্জাবি পরে বেড়া হুদা 700-800 টাকার একটা পাঞ্জাবি। টুপি পরে হুদা 13 টাকার একটা টুপি। স্যান্ডেল পরে মেয়া হুদা 700 টাকার একটা স্যান্ডেল। কথা কন না কেন মেয়া? আবার কয় চরমোনার গৌরব আছে, তোর ছাপ প্রাইতে থাপড়াতে গালের আড্ডি ছুটালাম একবারে। হারামি বাটপার। রেজাউল করিম যেইভাবে আমার আপন করে নিছে গত মঙ্গলবার, আমার পুরা মাদ্রাসা ঘুরাই ঘুরাই দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন। কত পীরের দপ্তরে গেছি মিয়া, পীর গার মুড়াইও কথা কয় না, একবার জি গায়ও না যে হাদিয়েছে না ভে হাদিয়েছে। আর ঘুরায় ঘুরায় পুরা মহিলা মাদ্রাসাটা আমার দেখার কয়, এই যে হাদি এটার ইঞ্জিনিয়ার আমি। মোল্লা গো মাথায় বলে বুদ্ধি নাই, এ বেড়া হারামি যায় দেখিস কি করছে। মহিলা মাদ্রাসাটা দেখলে মাথার টাসকি লাগে যায় বেড়া। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আপনি ভাইবেন না আমি আবার চরমোনাইয়ের মুরিদ, আমি চরমোনাইয়ের মুরিদ দেয়, তবে চরমোনাইরে জানের চাইতে বেশি ভালোবাসে। কারণ বাংলাদেশে হক তরিকার মধ্যে একটা তরিকা বেড়া। এর মুরিদগুলা, অধিকাংশ মুরিদগুলা তালাশ করে দেখবা বিড়ি খন না, গাঞ্জা খন না, ইয়াবা খন না বেড়া। মুরিদগুলার অধিকাংশ মুরিদগুলার, হক্কানি পীরের মুরিদগুলা, মরহুম পীর সাহেবের মুরিদগুলা একজনের ঘরে টিভি পাবা না। এটা বন্ধ কাউ কেমনে বাটপার। আর অধিকাংশ পীর দেখবা এমন পীর বাংলাদেশ আছে মাজার ভক্ত, গাঞ্জা ভক্ত, গাঞ্জা দেয় পিসাব কইলে দেয় খাওয়ানোর লেগে, পিডাইয়া লুলা বানা হালাম একবারে। আর বর্তমান অধিকাংশ পীর দেখবেন মহিলা মহিলা মুরিদ করে, আছে না? ওরে বাবা রে বাবা, পীরের দপ্তরে মহিলা লয়ে যায় টানতে টানতে গরু, কোরবানির গরুর মতো। যেই পীর মহিলা মুরিদ করে ওই হালায় পীর না, ওটা বন্ড। কথা কন না কে? ওই হালা টাটকা বন্ড হালায়। ভালো করে বুঝেন মুসলমানের বলা, পীর এত সহজ না বেটা।
পীর এত সহজ না, পীর এমন একটা শব্দ, শর্ষিন আল্লাহর কুতুব। যায় দেখেন এই যে কায়েদ শাহ হুজুর, আরে সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বিহামদি, এখনো পর্যন্ত আল্লাহর কুতুবের মাদ্রাসায় কেউ দান করলে আল্লাহ তার মনের আশা পুরা করে। 10 পাউন্ডে দান করে দেহ, আল্লাহ পুরা করবো মেয়া। খালি হুজুর গো বদনাম, হুজুর গো বদনাম, খালি হুজুর আইক্যালা বাস দেয়, খালি আইক্যালা বাস দেয়। কথা কর না কে? কতজনের সমালোচনা করে যায় দেখেন গা, আকবর আলী মৌলানা এরকম পড়ে রয়েছে গা, মনে হয় জীবনে গুনাহ করছে। তোর বিসি গালা হেলা মুলাতি দিয়ে একবারে। কথা কর না কেন? এ মনে রাখবা, জীবনে যদি গুনাহ কইরাও থাকে, এই যে পড়ে রয়েছে না প্যারালাইসিস হইয়া, জীবনের সব গুনাহ মাফ হইয়া জান্নাতের টিকিট কাটতাছে। এ ফেরাউন জীবনে একটা দিন ওর মাথা ধরে নাই। কথা কর না কেন? একটা দিন মাথা ধরে নাই, জীবনে শয়তানের পাতলা পায়খানা হয় নাই। এর লেগে হে আল্লাহর ওলিয়া ছিল। হ্যাঁ, আর আমার নবী 5 দিন পর্যন্ত মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। যারে না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতো না, সেও 5 দিন অসুস্থ। আয়সারে বলে, আয়সারে মাথার মধ্যে মনে হয় বেমরুলে কামড়াইতেছে। আয়সা, আমার প্রতিটা সেকেন্ড মৃত্যুর যন্ত্রণায় যাইতেছে, মনে হইতেছে ওহুদ পাহাড়টা আমার বুকের উপর চাপাই দিছে। দুজাহানের বাদশা মৃত্যুর যন্ত্রণা এত অনুভব করছে, আর আকবর আলী মৌলানা, আমি ইলিয়াস রহমান জিহাদি আর সরমুনার শায়েক না বেড়া, যারা অসুস্থ হইয়া বুইগে মরবা ও আগে জান্নাতে যাবা। অসুস্থ অবস্থায় একটা সেকেন্ড অতিবাহিত করা, সুস্থ অবস্থায় 1000 বছর অতিবাহিত করা। জানো অসুস্থতার নিয়ামত কত দামি আল্লাহর কাছে? কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা করেন না। আর উপরে গেলে 10 থেকে 15 মিনিট কথা কম, 1 ঘন্টা ওয়াজ হয়েই গেছে। হ্যাঁ, একটা কথার আওয়াজ দিবেন, জমিনের মালিককে এই আল্লাহ আছে না? হক্কানি পীরের বিরোধিতা করবেন, আর পিডাইয়া ল্যাংডা বানায় হেলাবেন একবারে, আর পিডাইয়া মাছের আর ওদের ভিতরে পিডাবেন, আরে ধরে মাছের সেটের মধ্যে আর গাইরে ফেলে দিবেন। নলে হাত পা বাইন্দা নৌকার মাছ মারা নৌকার মধ্যে লয়ে যাবা, সাগরের মধ্যে ছেড়ে দিয়ে কবি কয় এখন তোর কোন বাপে বাঁচাবে। বাংলাদেশটা বাইসে আছে একমাত্র ওলিদের দোয়ার খাতিরে। কথা কন না কেন? আমরা যা কাম কুকাম করি, আলেম ওলামারে বইরে বইরে নিয়ে থুয়ে দিছে। আমার শাশুড়ি শেখ হাসিনার এত পাও ধরতাছি যে মামুনুল হককে ছাইরা দেন। এই বেটা রাজনীতি কিচ্ছু বুঝে না, এরপরে বেটারে ছাড়ে না। কথা কন না কেন? আলেম ওলামারে যেই দেশে আটকাই থুয়ে দেয়, মনে করবেন ওই দেশে আল্লাহর রহমত নাই। দোয়া করেন যেন আলেম ওলামাকে মুফতি পেয়ে যায়। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করুন। আর কষ্ট হইব কে? ফ্যান লাগাই দিছে আমার বাবুল ভাই, কষ্ট হয় না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, কষ্ট হইব কে? এর লেগেই তো ফ্যান লাগাই দিছে, যেন উঠতে না পারেন। চান্দু চাচা গরমে পিস 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 করবার উঠবা, উঠলেসকে খবর আছে কয়ে দিছি, বহুত কষ্ট করে আনছে আমারে। মারহাবা বলেন তো, ইনশাল্লাহ বলেন। যারা আলেমের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, সরমুনা শায়েকের বিরুদ্ধে, উলামা একরামের বিরুদ্ধে, মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, পীর মাশায়েখের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আর জুতা দিয়ে সুদা করবো, কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও। তাকবীর যারা জোরে দেন এরাই বাদশা হবেন। আমি কোন দলের পক্ষে তাকবীর চাই নাই, আমি আলেমুল আমার পক্ষে তাকবীর চাইছি, আমি কোরআন হাদিসের পক্ষে তাকবীর চাইছি। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবো আরে জাগায় মেরে ফেলবো, জাগায় মেরে ফেলবো। আজকে বাংলাদেশে নতুন একটা ফেরকা বাইরেছে আহলে খবিস, ওরা কয় আহলে হাদিস। এই হারামিগুলো 1 নাম্বার শয়তান। কথা কন না কেন? হারামখোর, মসজিদের ভিতরে ফুটবল খেলা। হে তোর কোন বাপের হাদিস আছে মসজিদের ভিতরে ফুটবল খেলা? হে হারামি, ফতোয়া দে এখন হারামি। খালি তারাবি 8 রাকাত নামাজ নয়, তোর বাপের মাথা নাই। ফুটবল খেলায় তোর বাপের আহলে হাদিস মসজিদে, তুই এখন ফতোয়া দে? ফতোয়া দেস তাকে? মসজিদের ভিতরে টিভি রাখে, এই টিভির খবর দেয়, ঠিক আছে বললাম জায়েজ আছে।
টিভির খবর খবর পড়ে কি পুরুষে লেডিসে না জন্ডিসে? তা তোর মাই খবর পড়লে দেখা যায় মসজিদে। বাটপারের দল, মানুষ ইসলামের থেকে দূরে সরে যায়, মানুষ আনতে পারে না আল্লাহর দিকে, আর ওরা দূরে সরাই ফেলে। এটা আহলে হাদিস না আহলে খবিস, আহলে হদস, কথা বলে না কেন? দেখবেন ওরা যখন কোনো জায়গায় যায় বোখারি বোখারি মারায়, বোখারি খালি এবার একটা নিয়ে ওই 8 কেজি ওজনের বোখারি, ওই ছোটি বোখারি না, ওই যে 3 পাতার বোখারি না, 12 কেজি ওজনের যে বোখারি আছে ওইটা নিয়ে কবি 1 পৃষ্ঠা পড়ে দে, যদি পড়ে দিতে পারে জীবনে ওয়াজ করব না। বাটপারের দল, আল্লাহ হেফাজত করে, জোর করে আমিন। ইসলাম এমন ভাবে 2 ভাগ করে ফেলছে, মসজিদের ভিতরে এখন খেলা শুরু করছে, হাড়ি ভাঙ্গা ভাঙ্গি খেলে মসজিদের মধ্যে। সি 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 সি, এই মসজিদের ভিতরে হাড়ি ভাঙ্গা খেলা যায় আছে? আস্তে কথা বলে লুলো হয় মারবা চাচা। ফুটবল খেলে মসজিদের ভিতরে, হ্যাঁ? আর সবচেয়ে বড় হারামি কাজ করে মসজিদের ভিতরে জাতীয় সঙ্গীত গায়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, আল্লাহ এই গজব থেকে, এই আহলে খবিশদেরকে আমাদেরকে হেফাজত করেন। কি মন খারাপ লাগতেছে না? ওই গুরাকির মিয়া লাগো দেখলে তেমনি খারাপ হয়। ওরা যেই মসজিদে ঢুকে উল্টা পাল্টা ফতোয়া দেবে, জায়গায় গাইরে এলাবেন একবারে, টাইলসের সাথে এমন মাথায় বাড়ি দিবেন, ওর হাদিস ছুটাই দেবেন ওর পিছনের রাস্তা দিয়া। অথবা হুজুরের কাছে ধরে লিয়ে যাবেন, আপনি তো কিছু উত্তর দিতে পারবেন না, ধরে আই না জাতা দিয়ে কেন দিয়ে বহাই দিবেন। অত সরমনা পীর সাহেবের কাছে লয়ে যাবেন, কয় তোরে ভাড়া দিয়ে লয়ে যাবো, চল তোর যত কথা আছে হুজুরের কাছে কবি, কথা ঠিক না বেঠিক? ওই যে আর একটা আছে বেরাদার রাহুল নাকি কয়, এই বদমাইশটা সূরা ফাতিহা পড়তে পারে না, ও সারছে আগে টেলিভিশন, ও সারছে আগে কি মোবাইল, কথা কর না কেন? ও ছিল খেলোয়াড়, ও হাদিস পড়ে কি কয় কুল্লু মস্কের হারাম, ঠিক কি হাদিস পড়ে পড়তেও পারে না, করলে মাস্কের হারাম। তোর বাপের হাদিস বানান, হাদিসটা হবে এরকম ভাবে, কুল্লু মুস্কিরুন হারাম, কুল্লু মুস্কের, মুস্কের মানে সব নিশা দ্রব্য হারাম, ওকে কুল্লু মস্কেরুন হারাম সিন্ধিয়া কয়। হাদিসও পড়তে পারে না, কোরআনও পড়তে পারে না, ও বলে পারো শায়েক হয়েছ, শায়েকের গোষ্ঠী কিলাই। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা বদমাইশ আছে, ও তো কোরআন শরীফই পড়তে পারে না, কথা কর না কেন? ওরে সূরা ফাতিহা পড়ানোর আগে মক্তবে ভর্তি করাইতে হবে। আল্লাহ হেফাজত করুক, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। কষ্ট হইতেছে ওগা, আমি তারপর রস করবে গরমের মধ্যে। রেডি রেডি? যদি মসজিদের ভিতরে আহলে হাদিসগুলো, কখনো আহলে হাদিস তো ওরা না, আহলে হাদিস আমরা, আহলে খবিশগুলো মসজিদে ঢুকে উল্টা পাল্টা কথা কয়, ওরে পিডাইতে পিডাইতে মাজার আড্ডি ছুটে হেলাবেন। রাজি আসো না? দেখবো আমার কাছে যেন একটা খবর যায় যে আহলে হাদিস পিডাইছো। এটা ফেতনা, সবচেয়ে বড় ফেতনা। আর এখন সবচেয়ে আর একটা ফেতনা খারাইছে, এই যে তাবলিগ জামাত নিয়ে একটা গ্রুপ আছে না, সাত গ্রুপ, এটা আর এক বদমাইশ, এটা আলেম বিদ্বেষী, এগুলো তাবলিগ না, এটা ক্যাডার, ক্যাডার, ক্যাডারগিরি মেয়ে, এটা ক্যাডার, সন্ত্রাসী। এডি এই সাত গ্রুপ সন্ত্রাসী, ডাইরেক্ট ক্যাডার। এডি আল্লাহ হেফাজত করে, জোর কানা আমিন, আরো জোর কানা আমিন। তাকান এদিকে। ওমর জিজ্ঞেস করে, ভাই এদিকে আয়, তোর নাম কি? আমার নাম ওবাইদুল্লাহ। তোর বাবার নাম কি? হারেস। তুই কি আমার নবীরে মারার দৃশ্যটা দেখছিলি? ওবাইদুল্লাহ বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আমার নেতার কথা শুনিয়া, চেয়ারম্যানের কথা শুনিয়া আমি আমার নবীরে মারতে আসছিলাম 2টা পাথর, কারণ তারা ঘোষণা দিছিল মুহাম্মাদের মাইরা রক্ত বাইর করতে পারলেই পুরস্কার পাবি। বড় আশা করে পাথর নিয়ে আসছিলাম পুরস্কারের লোভে, কিন্তু আমার নবীর চেহারাটা দেখা আমার এত মায়া লাগলো, আমি পাথরটা পিছনে ফেলাই দিয়া ওই পাহাড়ের উপরে দাঁড়ায় দাঁড়াইছিলাম, দেখি কেমনে মারে। যখন একটা ছেলে দৌড়ে আসে আমার নবীর ঠোঁটের উপরে ঘুষি মেরে দিল, আমার নবীর ঠোঁট 2টা ফাইটা রক্তর মতো, ঝর্ণার মতো রক্তগুলা ঝরতাছে। আমার নবীর ঠোঁটটা যখন চেপে ধরে বলে, তাইবের ছেলেরা রে, আমার মানুষ কো অন্যাইতে মানুষ একবার বইলাম,
ওমর বলে উবাদা রে উবাইদুল্লাহ, আমার নবী ওই ঘুষি খাওয়ার পরে কি করলো একবার বল না। বাজারে এইবার রমজানে যখন আমি ওই আদ্দাসের বাগানে গেলাম, যেই বাগানে আমার নবীরে মারার পরে 3 বারের বার হুঁশ ফিরে আসছিল, যেই বাগানে আমার নবীরে আঙ্গুর চিপ্পা চিপ্পা আদ্দাস 1 গ্লাস আঙ্গুরের রস খাওয়াইছিল বাবা, ওইখানে যাইয়ে দেখবেন আমি একটা লাইভ দিছিলাম, আমি বাবা স্ট্রোকের মতো হয়ে গেছিলাম। এই যে সেই মসজিদের জায়গা যেখানে আমার নবী পাগলের মতো চিল্লাইছিল, ওবাইদুল্লাহ বলতেছে খলিফাতুল মুসলিমিন আপনি আমারে মারিয়েন না। আমি যখন দেখলাম আমার নবীর ঠোঁটটা ঘুষি দিয়ে পাঠায়, পিছনের থেকে আর একটা যুবক আসিয়া আমার নবীর পিঠির উপরে ধান নিড়ানো পাট নিড়ানো লোহার একটা কটা দিয়ে এমন জোরে কোপ দিছে, আমার নবীর 2 ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়তির নিচে 4 আঙ্গুল পরিমাণ বাবা গোস্তের মধ্যে লোহার কটাটা ঢুকে গেছে। আবার নবী চিৎকার দিয়া বলে তায়েবের ছেলেরা রে আমার মারিস না। আমি আর সইতে পারি না। আল্লাহ দেখো তোমার পাগলগুলি কান্দে। যদিও ওবাইদুল্লাহ ওমর তারে বুকে নিয়ে বলে আজ থেকে তুই আমার বন্ধু, কারণ তুই আমার নবীর গায়ে হাত দিস নাই। ওবাইদুল্লাহ বলে ওমর রে, নবীরে যখন বৃষ্টির মতো পাথরগুলা মারতাছে আমি দেখবো পেরেসপুরের যুবকরা আশেকে রাসূল কয়জন আছো, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো বাবা। তুমি এখন চিল্লাবার কানবা কেন জানো? এই ময়দানের মধ্যে কার জানো মা নাই বাবা নাই গো। আমি বাজান 12 বছর বয়সে মা হারাইছি, মায়ের কষ্ট বুকে নিয়ে আলেম হয়েছি। আরে মা মা গো মা। এই যে যেই বাবুল ভাইয়ের বাসায় খাবার খাইলাম, তার বড় ছেলেটা বলে হুজুর আমার দাদা অনেক খানেওয়ালা ছিল, আমার দাদা অনেক একটা জবরদস্ত মানুষ ছিল, আমার নানার সুনাম ছিল, আমার দাদার অনেক সুনাম ছিল। আর এই বাবুল ভাই আমারে বলে হুজুর আমার মা আছে আমার বাবা নাই। আরে বাজান তুমি যখন বাবার কথা মনে করে কাঁদবা আমার মালিকের কুদরতি দরি এখন জোর শুরু হয়ে যাবে। সন্তানের চোখের পানি আমার মাওলা কোনোদিন সহ্য করতে পারে না। সন্তানের চোখে পানি দেখলে মা যেমনে দুধ খাওয়াইয়া দেয়, মা কলিজার মধ্যে নিয়ে আদর করিয়া দেয়, আমার আল্লাহ বলে আমি তোর মায়ের চাইতে দরদি। বান্দা তুই যখন তোর বাবার জন্য মনে করে কাঁদবি, আমি আল্লাহ তোর বাবার কবরটা জান্নাতের বাগান বানায় দিয়া। এই যে বাবুল ভাইয়ের ভাই বড় ভাই ইসলামী আন্দোলনের চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিল বাবা, টাকা পয়সার আল্লাহ অভাব দেয় নাই, শায়েকের মুরিদ গো বাবা, বুকটা ভারিয়ে দেখো বাবার জন্য কত কষ্ট। আজকে কত সুন্দর বাড়িতে ঘুমায়, বাবা আজকে মাটির ঘরে ঘুমায়। আল্লাহ ময়দানের মধ্যে কোন যুবকের জানো মা নাই গো, কার বাবা জানো বাগানের মধ্যে শুয়ে আছে। আল্লাহ যাদের চোখে আমি এখন পানি দেখব, এদের চোখের পানির খাতিরে জাহান্নামের আগুন হারাম করে দিবা।
আল্লাহ এদের বাবা মারে তুমি মাফ করে দিবা আল্লাহ। আজকে 23শে এপ্রিল, তাকায় দেখো এই পিরোজপুরের দিকে, তাকায় দেখো 23শে এপ্রিল কেমনে পাগলগুলি চিল্লায় আর কান্দা। আল্লাহ এদের বাবা মার এই গরমের মধ্যে কেমনে মা কবরে আছে আমি জানি না। আল্লাহ একটা ঘন্টা রুমের মধ্যে থাকতে পারি না কারেন্ট না থাকলে। আল্লাহ জানালা দরজা বিহীন ঘরে মা কেমন আছে জানি না। আল্লাহ তুমি কুদরতি আবহাওয়া দিয়া মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিবা। কেমনে থাকবা ওই কবরে পড়িয়া। বন্ধু বান্ধব কাউরে সে থায় পাবো না, জানালা নাই রে দরজা নাই রে কবরে। আমি জানি চরমুনার পাগলগুলি এখন কলিজা ফাইটা কান্না আসবে বাবা। চরমুনার মাঠের পাগলগুলা কেন পাও মুসরা মুসরি করে জানোনি? কেন মাঠের মধ্যে দৌড়াদৌড়ি করে জানোনি? আমার মাওলারে পাইবার আশায় তারা ময়দানে ছোটাছুটি করে গো বাবা। যদি কোনো পাগল মাহফিলে বসে মাওলারে একটা ডাক দেয় গো, আমার মাওলারে ডাক দিয়ে বলে মালিক তুমি কই গো? তুমি যদি একবার তোমারে পাইতাম গো মালিক। এই আল্লাহ দেখো ওই যে একটা বাবা দিয়ে হাত উঁচা করে তোমারে ডাক দিছে আল্লাহ। জাহান্নামের ভয়ে যখন পাগলা গুলা ছোটাছুটি করে তোমার কুদরতি দরিয়ায় তখন ঢেউ আরম্ভ হইয়া যায়। আল্লাহ এখন তোমারে যারা পাগলের মতো ডাক দিবে গো আল্লাহ, এদেরকে কবরের মধ্যে আযাব দিবা না। আল্লাহ দেখো কেমনে কান্দে গো মাওলা। এদের বাবা মা কার কবরে আমি জানি না। আল্লাহ এদের সবাইকে অলি বানায় দাও মালিক রে। আল্লাহ দেখো তোমার মায়া লাগে না? আল্লাহ দেখো তোমার পাগলগুলো কেমনে চিল্লায় আর কান্দে। আল্লাহ তোমার মায়া লাগলে এদেরকে কুদরতি হাতের মধ্যে নিয়ে এদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ এদের সন্তানগুলোকে মাফ করে দাও, এদেরকে তুমি অলি বানায় দাও। আলী আকবর সাহেবকে তুমি অসুস্থ বানায় দাও। যদি হায়াত থাকে আবার তুমি তারে তোমার মাঠে ফিরে দাও, আর যদি হায়াত না থাকে ইমানের হালাতে বিদায় করে দাও। এত কষ্ট। শুধু আমার দিকে তাকাও। এই জমিনের মালিক কে? আরো জোরে বলো কে কে? তাকাও এইদিকে। এখন কানবার চিল্লাবা যদি আশেকে রাসূল হয়ে থাকো, আর আশেকে রাসূল ছাড়া দুনিয়ায় কেউ জান্নাতে যেতে পারবে না। আই ক্যাম চ্যালেঞ্জ করে বলে গেলাম, আশেকে রাসূল ওই দেওয়ানবাগির মতো হইও না। আশেকে রাসূল হবা সেই রকম আমার নবীরে কেউ গালি দিলে তার সাথে কোনো আপোষ থাকবে না। রাজি আছো না নাই? আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত ইসলাম করি, জাতীয় পার্টি করি, ইসলামী আন্দোলন করি। আজকে 23শে এপ্রিল দীপ্তকাণ্ড অবস্থায় আব্দুর রহিম দেখায় দাও। 23শে এপ্রিল দেখায় দিবা। 23শে এপ্রিল এই পিরোজপুরের জমিনে ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে এই তীব্র গরমের মধ্যে জাহান্নামের আগুন তাউ তাউ করে জ্বলতেছে। যদি আমার নবীর কেউ গালি দেয় ওর জায়গায় পুঁতে ফেলবো, ওর জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। এই মুসলমানের পোলা, দুনিয়ায় যতদিন আছে দেহে প্রাণ, নবীর জন্য গিয়ে যাব গান। স্টেজে শব্দ নেই, শুধু একটা কথা বলো, তাই বলে দিয়া যাই। এই মুসলমানের পোলা, বাবাই পোলারে অনেক কষ্ট করে বাড়ি বেইছা, জাগা বেইছা, পোলারে মাস্টার্স পাস করাইয়া, বিসিএস পাস করাইয়া, ব্যাংকিং পড়া শিখাইয়া
ব্যাংকের ম্যানেজার বানাই দিছে ঘুষ দিয়া, চাকরি দিয়া। ব্যাংকের ম্যানেজার আজকে ম্যানেজার হইয়া মতিঝিলে বড় একটা কাউন্টারের মধ্যে জমা হইয়া বড় লোকের মেয়ের সাথে প্রেম করে বিয়ে কইরা মাশাল্লাহ বিয়ে করে নিয়ে বাইতে গেছে। বাবাই জিজ্ঞেস করছে, কিরে বাবা তুই যখন লেখাপড়া করস তখন আমি দেখছি আমার কাছে টাকা চাওয়ার সময় সিডি লিখতি, টেলিফোন করতি, আর এখন বিয়ে করার সময় বাবার একটু জানাইলি না? আমি রিক্সা চালাই, এই জন্য আমি গেলে তোর লাগে বড় লোকের মেয়ে বিয়ে দিত না। আমার জীবন থাকতে তোর এই বিয়া মাইনে নেব না। যদি তোর বিয়া মাইনে নিতে হয় এই মাইয়ারে রাইখে আসবি, আমি পরে নতুন করে আবার বিয়া দেব। বাজান রে বড় লোক, আজকে তো টাকার মালিক, বাবা তো ভরির। সঙ্গে সঙ্গে বাবারে বলে ফেলছে, বাবা আমার বউ যদি মাইনা না লও আমিও তোমারে মাইনে নিব না। নাউজুবিল্লাহ জোরে বলা যায় না? আরো জোরে কোন, আরো জোরে। জন কইছে আমিও তোমারে মাইনে নিব না, রাগ করে চলে গেছে গা। যাওয়ার পরে আল্লাহ 2.5 মাস 3 মাস হয়ে যায়, বাবা আমার কাছে একটা সিডিও দেয় না, টাকাও দেয় না। মা দুঃখিনী, জনম দুঃখিনী মা, যেই মায়ের মতো দরদি কেউ নাই রে। এই মা বাবারে পাও ধরে কয়, দেখো পোলাপান অন্যায় করলে বাবা মা তারে মাফ করতে হয়। যখন পোলাটা বিয়ে করে ফেলাইছে তোমার কাছে আমি অনুরোধ করে বলি, তুমি পোলাটার একটু দেখে আসো, পোলাটা কেমন আছে। বাজান রে মতিঝিল ব্যাংকের সামনে দাঁড়াইয়া দারোয়ানকে বলে, এটা কি অমুক সাহেব? হ্যাঁ বলে, এই ব্যাংকের ম্যানেজার অমুক সাহেব, রিপন সাহেবের বাবা আমি। বাজান রে দারোয়ান বলে, আমি তো আপনারে চিনি না, আপনি রিপন সাহেবের বাবা? তাহলে ভালো করে বুঝছেন, আমি স্যারের কাছে জিজ্ঞেস করে আসি। বাজান স্যার তো সিসি ক্যামেরায় দেখছে বাবা দাঁড়াই রইছি, সিসি ক্যামেরায় বাবারে দেখা দারোয়ান রে টেলিফোন করিয়া বলতেছি, ওই বুড়া যেন আমার উপরে আসতে না পারে। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে, হ্যাঁ মুনাজাত করে আল্লাহ মান। হ্যাঁ আরে ভাই মুনাজাত করে দেই, হ্যাঁ উঠবেন না তো? এই বেড়া কালা পাঞ্জাবে তোরা দুটা কই যাচ্ছে, কান ফাটায় ফেলাবো থাপড়ে একবারে। ফেসবুকের গ্রুপ, কষ্ট হইতেছে। আমার একটা বদ অভ্যাস আছে, আমি কেউ উঠতে দিই না, আল্লাহ উঠতে দেয় না। কি লেগে যেন আমার চোখ দেয় না, আমি ওয়াশ করতেছি ঠিকই, ওই দুইটা মগা কেবল ওটা দিছিল। ওই যে লাল গেঞ্জি এলাও কিন্তু এখনো যাইতে পারে নাই। ওরা ফোন দিছিল যে কি কেনছো তাদের বাইতে লয়, হো যাইতে পারে নাই। ওই এখনো বয়ে বয়ে হাসতাছে, ওই বয়ে বয়ে 25 বছর ওয়াশ করি ঠিকই, কিন্তু চোখের পাওয়ার এখনো পর্যন্ত 14 বছরের পোলার মতো। মারহাবা বলতে পারেন না? ওই লাল গেঞ্জেলা যে হাসতাছে তাও আমি এখানে বয়ে দেখতেছি। এই মুসলমানের পোলা, কারণ এই চোখের পাওয়ার নষ্ট করি নাই ফেসবুক দেখাইয়া, নাজায়েজ কোনো জিনিস দেখে নষ্ট করি নাই, এই জন্য এখনো চোখের পাওয়ার এমন আছে। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ওয়াজই করি 25 বছর, আপনি বুঝালাম। এই যে হাফিজুর রহমান সিদ্দিকী বলেন, এই যে আমির হামজা বলেন, মিজানুর আজহারি বলেন, আমার বক্তৃতার জগতে এক একজনে এক এক যুগ 12 বছর 14 বছর করে জুনিয়র। এই যে আপনাকে গতকাল আসছিল প্রধান বক্তা, ও আমার 12 বছরের জুনিয়র বক্তৃতার জগতে। দেখবেন ওর কিন্তু দাড়ি মোছ পাইতে গেছে, আমার একটা হয় নাই। আর আমাকে গোপালগঞ্জ লাগো দেরি করে পাকে। হ্যাঁ দেন আমার শাশুড়ি শেখ হাসিনা অর্ধেক পাকছে, বিডির বয়স 80-র কাছাকাছি, অর্ধেক পাকছে। মারহাবা কর, এটা আল্লামা শামসুল হক ফরিদপুরীর বরকত। ইনশাল্লাহ বলেন। কষ্ট হইতেছে। ফয়জুল করিম আর ইলিয়াসুর রহমান জেহাদি বক্তৃতার জগতে বেশি ডিফারেন্স না। আপনি খবর লয়ে দেখেন, ফয়জুল করিম যে আমার এত ভালোবাসে কেন, খবর লয়ে দেখেন। বক্তৃতার জগতে মাত্র কয়েক বছরের ডিফারেন্স আমরা। আল্লাহ শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে তাকাবেন না। দেখেন না একটু পানি আসে কিনা। হে যুবক, সিসি ক্যামেরায় দেখছে বাবা নিচে খাড়াই রয়েছে, 14 তলাতে দেখছে সাহেব রিপন সাহেব। দারওয়ানরে টেলিফোন করে কয় বুড়া যেন 14 তলার উপর আসতে না পারে। এই কথা বলতে দেরি আছে, দারওয়ান কয় চাচা মা পোসাই দোয়া ওসাই, তুমি তো আর আমার বাপ না, তোমার পোলা এখন পোলা নাই, ওটা জানোয়ার হয়ে গেছে। কয় কেমনে?
তোমার পোলায় কইতাছে ওই বুড়া যেন উপরে না আসে। চাচা তোমার পোলা পায় 25,000 টাকা বেতন, আর আমি পাই মাত্র 2500 টাকা, আমি দারোয়ান। আমি 2500 টাকার মধ্যে 500 টাকা আমি রাখি, আর 2000 টাকা আমার মা বাবার জন্য ডাকে পাঠিয়ে দিই। আজ থেকে অন্তত 18 বছর আগের কথা। আমি যখন ফেসবুকে পেপারে এই নিউজটা পড়ছিলাম, আমি নিজে কাঁদছিলাম, এখন তুমিও কাঁদবা। বাজানরে দারোয়ান বলে, চাচা আমার চাকরিটা নষ্ট করতে চাই না, কারণ তোমার পোলার হাতে আমার চাকরিটা আল্লাহ ডিফেন্ড করায়। চাচা তুমি দেখো পিওনের দ্বারা 300 টাকা কসকসে 300 টাকা তোমার পোলা তোমার দিছে ভাড়া দিয়া চলে যাওয়ার জন্য। বাবা দুঃখু মিয়া 300 টাকা পিওনের হাতে দিয়া বলে, সাহেব রে বইল আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, আমি এখনো রিক্সা চালাইতে পারি গো। বাবার মতো এই জগতে, বাবার মতো এই জগতে বন্ধু পাইবা না, যে হারাইছো সে বুঝবা অন্য বুঝবা না। হে যুবক ভাই রে, ওই যে বাবাই বলে আজ মার খাইছি, বাবাই যদি মারে ওই জায়গাটা ডাইরেক্ট জান্নাতে চলে যাবে গো বাবা। শুধু আমার দিকে তাকাবার, চোখের পানি লেবুর রসের মতো ছেড়ে ছেড়ে কাঁদবা। যখনই বলছে তোর সারের 300 টাকা দিয়ে বলিস আমি এখনো রিক্সার প্যাডেল মারতে পারি, বাবা 3 দিন সায়দাবাদ রিক্সা চালাইয়া 3 দিনের মাথায় কুমিল্লা সদর দক্ষিণে চলে গেছে আল্লাহর বান্দা। মা জিজ্ঞেস করে, আমার রিপন সাহেবকে তোমার সাথে কথা বলে নাই, তোমারে কি কোনো টাকা পয়সা দেয় নাই? বাবা কান্দে আর কয়, এই যে টাকাগুলা দিছে দেখ। মা বলে, আমি জানি ব্যাংকের টাকা নতুন, এদি দেখি রিক্সা চালাইয়াছে, এই টাকা প্রতিদিন আনো, সেরকম ঘামওয়ালা টাকা, ঘাম ভরানো টাকা, এই টাকা আমার পোলা দেয় নাই। সত্য কথা কও, আমার পোলা রিপন কি তোমার সাথে ভালোভাবে ব্যবহার করে নাই? বাবা একটা চিৎকার দিয়ে বলে, রিপনের মা ব্যবহার তো দূরের কথা, আমার সাথে সে দেখাও দেয় নাই, বরঞ্চ দারোয়ান দিয়ে ধাক্কাইয়া বাইর করে দিছে। মা বাবের বুকের মধ্যে যাইবে ধরে কয়, রিপনের আব্বা তুমি কোনোদিনও আমার ছেলেরে একটা বরদোয়া দিও না, আমার ছেলেটারে বরদোয়া দিলে ও দুনিয়ায় বাঁচবে না। বাবাই কান্দে আর কয়, তুই কেমনে ভাবলি আমার পোলার আমি বরদোয়া দিব? আল্লাহর হেদায়েত দেখেই দোয়া কর। বাবা 8 বছর হয়ে গেল বাবা মার খবর লয় না। বড় লোকের মাইয়া বিয়ে করে 2টা পোলা জন্ম দিছে বাবা। একদিন রমজান মাসে জুমার নামাজ পড়ার জন্য গুলশান সেন্ট্রাল মসজিদে গেছি। বাজান রে, আল্লাহর ওলি ওয়াজ করে ফেলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। রমজান মাসে ওই যুবকের টাকা কোনোদিন কবুল হবে না, ওর জন্য জাহান্নাম খরিদ হয়ে গেছে। যার পরে তার মা বাবা অসন্তুষ্ট, ওই যুবক ধ্বংস হয়ে যাক, যার পরে তার মা বাবার বরদোয়া আছে। নবী আপনি বলেন আমিন। আমার নবী আমিন বলছিল। এই ওয়াজ যখন করছে, ওই ব্যাংকার সঙ্গে সঙ্গে মনের মধ্যে জায়গা উঠল, আমি 8টা বছর আমার বাবা মারে পরিচয় দেই না। আহারে, আমার টাকা পরে খায়, আমার বাবা এখনো রিক্সা চালায়। আমি জীবনে ভুল করতেছি, তাহলে বোঝা গেল আলেমের ওয়াজ শোনার দরকার আছে বাবা।
আলেমদের ওয়াজে পরিবর্তন হয়, কত চোর ডাকাত, কত নেশাখোর বাবা চরমোনাই গেলে আল্লাহর ওলি হয়ে যায় বাবা, শর্ষিনায় গেলে বাবা আল্লাহর ওলি হয়ে যায়। কেন জানো? একমাত্র কারণ হলো আল্লাহওয়ালাদের চেহারার ভিতরে আল্লাহ এমন একটা বরকত দিছে, তাদের চেহারা দেখলেই মওলা চেহারার বরকতে তাদের ভালো করে দেয় গো বাবা। এ পেরেশপুরের যুবক ভালো করে বস, আমি কিন্তু আল্লাহর ওলি না। এমনও মাহফিল আছে বাবা আমার ওয়াজের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে মানুষগুলা বেহুশ হইয়া যায়। বাজান বোঝা গেল আমার সাথে কিছু আছে না বাবা? কিচ্ছু নাই। আমার সাথে একটা জিনিস আছে, আমার জনম দুঃখিনী মায়ের দোয়া আছে, আমার বাবার দোয়া আছে। এই দোয়ায় আজকে আমি চলি গো বাবা। 8 বছর পরে রিপন সাহেব ওয়াজ শুনিয়া হিদায়াত দিয়ে দিল আল্লাহ। ইফতারি কিনিয়া জামা কাপড় কিনিয়া নিয়া সায়দাবাদ থেকে তিশা গাড়িতে উঠিয়া বাবা কুমিল্লা সদর দক্ষিণে রওনা দিল। তখন সেই তিশা গাড়িগুলা বাবা এখনো আছে দেখবা। তখন দাউদকান্দি ফেরিঘাট ছিল বাবা ওবাজান, তখন 3টা 4টা ফেরিঘাট ছিল, ব্রিজ ছিল না ওবাজান। যখন ফেরিঘাটের মধ্যে 2-3 ঘন্টা জাম লাইগা রাত 12টার সময় রিপন সাহেব কুমিল্লা শহরে ঢুকছে বাবা। মাঘ মাসের শীত, এমন পরিমাণ শীত, একটা কুমিল্লা শহরে কোনো মানুষ নাই, একটা রিক্সা চালক নাই, বাজার পাহারা দেয়। রিপন সাহেব জিজ্ঞেস করে স্যার, রিপন সাহেব দারোয়ানকে জিজ্ঞেস করে ও চাচা তুমি তো বাজার পাহারা দাও, চাচা কোনো রিক্সাওয়ালা আসেনি? একটা রিক্সা ঠিক করে দাও, তোমার কিছু বকশিস দিব মনে। রিক্সাওয়ালা কয় স্যার এমনি রমজান মাস, রোজার আজকে 4টা হয়ে গেছে, তারা বিপরে মানুষ দিয়ে ঘুমাইতে গেছে, একটু পরে তো সেহরি খাবে, রাত বাজে 12টা, রিক্সা করতে আইব। চাচা আমার জরুরি একটু বাড়ি যাওয়ার দরকার, আমি বাইতে যে সেহরি খামু, কও না কোনো বাড়িতে রিক্সা আছে কিনা, আমি নিজে যাই আর রিক্সাওয়ালারে ও 3 ডবল টাকা দিব। দারোয়ানকে শোনেন চাচা, যখন আপনার এত রিক্সার দরকার ওই 3 খাম্বার মোড় এখান থেকে একটু সামনে যান, একটা বুড়া বেড়া হে দিনের বেলার রিক্সা চালায় না, হে দিনের বেলার চালায় না, রাতের বেলা চালায়। তার বলে একটা পোলা আছে ঢাকা শহরে অনেক বড় চাকরি করে, সে পোলার মান সম্মান যাবে বিদায় হে রাতের অন্ধকারে রিক্সা চালায়, দিনে চালায় না, সে রাত্রে আসে, যায় ধ্যান আসলে আসতে পারে। বাজান রে যায় দেখে মাঘ মাসে শীতের মধ্যে বাস্তব ঘটনা, যুবক তোর পাও 2টা দূরছি, চোখের পানি ফেলে এখন কাঁদবি। যখন বলছে স্যার যায় দেখেন হাতের মধ্যে 8-10 কেজি ওজনের পোটলা বাবা, যায় দেখে কম্বলের মতো একটা জাম্পার গায়ে দিয়া বাবা 700 পাওয়ারের 2টা কালা চশমা পরিধান করিয়া চোখের মধ্যে দিয়া রিক্সার মধ্যে কাইতইয়া মরা মানুষের মতো পড়ে রইছে। বাজান হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, প্লাস্টিকের একটা জুতা পায়ে দিয়া রিক্সার মধ্যে কাইতইয়া রইছে। রিপন সাহেব যে ডাক দিছে চাচা যাইবানি, আওয়াজে বুঝা ফেলছে এটা তো পরিচিত কণ্ঠ। 60 দিনের চান অন্ধকার, অন্ধকারের মধ্যে তাকায় দেখে এটা তো আর কেউ না, কণ্ঠটা তো পরিচিত মনে হয়। স্যার আপনি কোথায় যাবেন? চাচা জামু অমক গ্রামে, তোমার বাবার নাম কি? অমক। রিক্সার মধ্যে আর একদিকে মুখ দিয়ে কান্দের গায়ে মালিক রে, আজ থেকে 30 বছর আগে যেই পোলারে রিক্সায় উঠাইয়া স্কুলে লয়ে যাইতাম, সেই পোলায় আজকে কয় চাচা যাইবানি, যাবো স্যার। কয় টাকা নিবা? স্যার 2টা পয়সার জন্যই তো রাত 12টায় বয়ে রয়েছি, অন্তত আপনি আমার ছেলের মতো, আমি আপনারে লয়ে যাব, কোনো পয়সা লাগবো না। চাচা তোমার মুখের মধ্যে মাফলাট বান্দা, কথা ভালো করে বোঝা যায় না। স্যার বুঝতে হবে না, রিক্সায় বসেন, আমি প্যাডেল মারি। যুবক এখন চিল্লাবি আর কানবি, পিডাল মারতাছে, মনের আগুনগুলা দাউ দাউ করে জ্বলতাছে। উষা ব্রিজে উঠতে যায় বাবা আর প্যাডেল মারতে পারে না, রিক্সার থেকে লাফ দেন। আমি কয় স্যার আমার বুকের মধ্যে ব্যথা আরম্ভ হয়ে গেছে, আমি আর প্যাডেল মারতে পারি না। রিপন সাহেব জামার হাতা কাছায় ফেলছে, থাপ্পড় মারবে। বুড়া পারবি না তো, রিক্সায় উঠাইছস কে? যখনই থাপ্পড় দিবে বলে স্যার আপনার হাতের টর্চ লাইটটা একটু আমার মুখের উপরে মারেন।
যখনই মুখের উপরে মারছে মাফলারটা টান দিয়ে ফেলায় কয় দেখেন স্যার চিনেননি ও স্যার। একটা লাভ দিয়ে বাবার পাও দুটো জড়াই ধরে বলে বাবা ও বাবা, এই গভীর রাত্রে তুমি কেন রিক্সা চালাও? স্যার বেশি কথা কবেন না, কষ্ট বেশি পাবো। আপনার কাছে গেলে বাপ কইয়া ডাক দেন না, একটা টাকাও দেন না। তাহলে শোনেন স্যার, আজকে আপনার মা হাঁপানির রুগী হয়ে গেছে আপনার কষ্টে। আপনার মায়ের ইনহেলাল কেনার মতো পয়সা আমার কাছে নাই। আজকে সেহরি খাবো, একটা টাকাও ঘরে নাই, বাজার করবো স্যার। স্যার আজকে ইফতারি করছি এক মুঠ শুকনা মুড়ি দিয়ে আর কলের পানি দিয়ে স্যার। আবার জিজ্ঞেস করেন রিক্সা চালাও কা? স্যার আপনি উঠেন, আমি আপনারে লইয়া যাই। সঙ্গে সঙ্গে সাহেব বলে বাবা গো রাখো তোমার রিক্সা। লাথি দিয়ে ফেলাইয়া বাবারে বুকের মধ্যে নিয়ে বাবা রওনা দিলেন। যখন বাড়ির সামনে গেছে মা বাবার পায়ের আওয়াজ শুনিয়া দৌড়ে বেরোইছি। রিপনের বাবা ঔষধ নিয়ে আসছো। মা বাবাই চিৎকার দিয়া বলে এমন ঔষধ আনছি খাওন লাগবে না, দেখলেই তুই পাগল হয়ে যাবে। মা ঘরের থেকে বাইর হইছে, দৌড়ে বের হইয়া যখন বুকের মধ্যে নিয়ে বলে বাবারে 8টা বছর তুই মা কইয়া ডাকস না রে বাবা, তোর মায়ের ডাক না শোনার কারণে আমার বুকের মধ্যে অসুখ জমে গেছে বাবা। তুই 100 বার মা কইয়া ডাক দে, ডাক দে বাবা, ডাক দে। তুই মা কইয়া ডাক দিলে আমার বুকের ব্যথা ভালো হয়ে যাবে। যুবক আমি তোর পাও দুইটা ধরছি। রিপন সাহেব ওই রাত 12টার সময় মার পাও ধরে যদি মাপ চাইতে পারে, তুমি আমার মৌলার থেকে 10 বছর আগে ছুটিয়া গেছো। আমার মৌলারে এখন একটা ডাক দিবা, হাত দুইটা উঁচা করিয়া। আল্লাহ কইলে গলা ফাটাই আল্লাহরে ডাক দিবা। আমার আল্লাহ মায়ের চাইতে দরদি। জোরে একটা ডাক দাও তো, হাত দুইটা উঁচা করো, জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। হাজার হাজার মুসলমান ডাক দাও, ডাক দাও। 23 এপ্রিল ডাক দাও, ডাক দাও। আজকে মুনাজাতের আগে ডাক দাও। হাজার হাজার মানুষ এই গভীর রাত্রে ডাক দাও। দেখো আমার আল্লাহকে ডাক দিলে আল্লাহ কত তাড়াতাড়ি শুনে। আল্লাহ তুমি মাফ করে দাও পিরিজপুরবাসী রে। 23 এপ্রিল ডাক দিছে মাওলা তোমার। আল্লাহ এদের ডাকগুলো তুমি কবুল করো, এদের সন্তানগুলো রলি বানিয়ে দাও। এই গরমের মধ্যে আল্লাহ 23 এপ্রিল হারে মানুষ ফ্যানের মধ্যে বসতে পারে না, এই মাঠের মধ্যে হাজার হাজার মানুষ বসে আছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। এই যুবক তোর পাও দূরে ধরছে, আল্লাহ যদি আমার জান্নাত দেয় তোরে লয়ে যাবো। তুই আমার সাথে যাবি না? যাবি? এ ভলান্টিয়ার যাবি না আমার সাথে জান্নাতে? অথবা তুই গেলে কি আমারে নিয়ে যাবি না? যদি আমারে অথবা তোরে নিয়ে নিয়ত থাকে 30টা সেকেন্ড টাইম দিলাম। আমি 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ করছি, আলহামদুলিল্লাহ বলেন। আরাফার মাঠে যাওয়ার দুই দিন আগে, আরাফার মাঠে যাওয়ার 2 দিন আগে মিনায় আগামীকাল আজকে রাত্রে নিয়ে যাবে। আমি জানি আরাফার মাঠে সবার দোয়া কবুল হলো, যেই যুবকের অ্যাকাউন্টে বাবা মায়ের বরদোয়া আছে ওর দোয়া কবুল হইব না, আমার জানা আছে এই হাদিস। আমি চিন্তা করলাম এইবার একটা সুবর্ণ সুযোগ, রাত্রে লয়ে যাবে মিনায়, তারপরে নেবে আরাফায়। বাবারে কাবা ঘরের সামনে তপ করাইয়া 2011 সালে স্বর্ণের দরজাটার সামনে খাড়া করাইলাম। খাড়া করাইয়া বুকের মধ্যে চাইপা ধরে কইলাম আব্বা আমি এখন একটা জিনিস চাই, কি? তুমি আমারে মাফ করে দিবা। ওই জায়গা তো দোয়া কবুল হওয়ার স্টেডিয়াম, আর ওইখানে কে মাফ না করবে পোলারে? আর আমি আমার বাবার 11 লক্ষ টাকা খরচ করে হজে লয়ে গেছি, 2 বাপ বেটা। 1 টাকাও আব্বার কাছ থেকে আমি নেই নাই। সঙ্গে সঙ্গে আমার আব্বা কয় আল্লাহ তুমি আমার ইলিয়াসরে মাফ করে দাও। আমার ইলিয়াস যত মাহফিলে যাবে প্রত্যেকটা যুবকের চোখ দিয়ে পাগলের মতো পানি ফেলাবা।
প্রত্যেকটা বৃদ্ধর চোখ দিয়ে পানি ফেলাবা। এই যে আপনারা যে আমার ওয়াজে কান দেন, আমি কিন্তু পীর না, আমি কোনো খেলাফাতও কারো কাছ থেকে নেই। আমার কথায় কেন কান দেন, এটা আমার নিজের ক্রেডিট না, এটা আমার আলেমের বাহাদুরি না, এটা আমার বাবার দোয়া। যুবক, আমি তোর বাহাদুরি ধরছি গরমের মধ্যে, যাদের বাবা নাই তাকে কপাল তো পুড়েই গেছে। যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে, তোর দোয়া আজ থেকে ডাইরেক্ট আসমানে চলে যাবে। আমি বললাম ডাইরেক্ট তুই আল্লাহর ওলি। যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে বইয়া বইয়া ওয়াজ শুনতাছে, দুই বাপ বেটা একসাথে, মহিলা প্যান্ডেলে যেই মা তার সন্তানরে মহিলা প্যান্ডেলে মেয়েরে নিয়ে ওয়াজ শুনতাছেন, যেই যুবকগুলার বাবা এই মাঠের মধ্যে আছে তারা দাঁড়াও তো। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবা এই মাঠে আছে দাঁড়াও। কার কার বাবা এই মাঠের মধ্যে বৈশা ওয়াজ শুনতেছে, ওই যুবকগুলা দাঁড়ায় থাকো। কার কার বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। কোন কোন যুবকের বাবা এই মাঠের মধ্যে আছে দাঁড়াও। যেই ছেলেগুলা দাঁড়াইছে বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়ান, এবার বাপগুলা দাঁড়ান, বাবাগুলা দাঁড়ান। দেখেন আপনার ছেলেটা দাঁড়াইছে, বাপগুলা দাঁড়ান। আপনার ছেলেটার এখন বাইজিদ বুস্তামি বানাবেন, আপনার সন্তানটার এখন ফয়জুল করিম বানায় দেবেন। ফয়জুল করিম, ফজলুল করিম রে কতবার পাও টিপ্পা টিপ্পা দোয়া নিছে। রেজাউল করিম কত বাপের পাও ধরে ওদের আজকে ফয়জুল করিম হয়েছে, রেজাউল করিম হয়েছে। দাঁড়াও, বাপটা দাঁড়ান, আপনার ছেলে দাঁড়াইছে, আপনার বাপ দাঁড়ান। এই 30টা সেকেন্ডে আমি বলবো, যাদের বাবা দাঁড়াইছে বাপ বেটা একসাথে মহামিলন হবে কেয়ামতের মাঠ। এইটা 30টা সেকেন্ডে দৌড় দিয়ে বাপরে বুকের মধ্যে নিয়ে এত জোরে চিল্লানি দিবি, আব্বা তুমিও আপনা করলে বলে আমার কোনো দোয়া আসমানে যাবে না, আমি বলে জাহান্নামের কাষ্ট হয়ে যাবে। দে দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে। বাপরে বুকি নিয়ে কান্দতে থাক, বাপরে বুকি নিয়ে চিল্লাইতে থাক আর কান্দতে থাক যুবক। দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, পাগলের মতো দৌড় দে যুবক। 23 এপ্রিল দৌড় দে, পিরিজপুরের যুবক দৌড় দে, কান্দতে থাক, কান্দতে থাক, কান্দতে থাক, কান্দতে থাক। বাপরে বুকি নিয়ে কান্দতে থাক, বাপরে বুকি নিয়ে কান্দতে থাক, বাপরে বুকি নিয়ে কান্দতে থাক। এই বাবুলির পোলা কই, এই বাবুলির পোলা কই, এই কান্দতে থাক, কান্দতে থাক আর বলতে থাক, আব্বা তুমি আমার মাফ করে দাও। তুমি মাফ না করলে বলে আমার ওয়াজ হইব না, আব্বা আমার দোয়া বলে আসমানে যাবে না, আব্বা বিশ্বনবী বলছে আমার কোনো দোয়া আসমানে যাবে না। আল্লাহ দেখো কেমনে চিল্লায় আর কান্দে, বাপ বেটার মহামিলন। আল্লাহ দেখো বাপ বেটা কেমনে চিল্লায় আর কান্দে, আল্লাহ দেখো কেমনে কান্দে পিরিজপুরের জমিনে। আল্লাহ আজকে 23 এপ্রিল এত গরমের মধ্যে দেখো কেমনে কান্দে। সারিসটা বাপের বুকটা, সারিসটা তোর বাপের বুকের মধ্যে কত মধু রাখছে মওলাই জানোস। বাপের কাছ থেকে গরম পানিটা লয়ে এলো, বাপের কাছ থেকে গরম পানিটা লয়ে এলো, বাপের কাছ থেকে চোখের গরম পানিটা নে, তুই আল্লাহর ওলি হয়ে যাবি রে। এক গালিস পানি দিয়ে যদি বাইজিদ বুস্তামি জগৎ বিশ্ববিখ্যাত ওলি হতে পারে। কান কানতে থাক, বাপরে খালি কো আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। যুবতী বোন, তোমার মা তোমার কাছে থাকলে দৌড় দিয়ে মায়েরে বুকি নিয়ে কান্দা, মায়েরে বুকি নিয়ে কানতে থাকো, মাওলা এখন মাফ করে দিবে। আল্লাহ শত শত যুবক পিরোজপুরের জমিনে দেখো কেমনে কান্দে, এদের কান্নাগুলার ওসিলে এদেরকে ওলি বানায় দাও আল্লাহ। আল্লাহ দেখো 23 এপ্রিল কেমনে কান্দে, আল্লাহ 23 এপ্রিল আজকের মাহফিলে দেখো কেমনে কান্দে এই গরমের মধ্যে। আল্লাহ যাদের বাবা নাই এরা কার কাছে মাফ চাবে আল্লাহ? যাদের বাবা নাই তারা কার কাছে মাফ চাইবা? এখন বইয়া বইয়া কান্দতে থাকো, বইয়া বইয়া কান্দতে থাকো। বসেন বসেন, যাদের বাবা নাই এখন তাদের পালা। যাগো বাপ নাই এই মাঠে, আপনার বড় ভাই আছে না? বড় ভাবে বাইরে জড়াই ধরে কান্দো, বাইরে ভাই ধরো। যাদের সন্তান নাই বড় ভাই আছে না? বড় ভাই না থাকলে তোমার বন্ধু আছে না? এক বন্ধু আর এক বন্ধুরে বুকে নিয়ে কাইন্দ। যাদের বাবা কবরে, আল্লাহ তাদের বাবার কবরের কাছে যে মাফ চাইলে তাদেরকে মাফ করে জোরে করে আমিন। ইনশাল্লাহ বলেন আগামী বছর এই মাহফিলটা হোক, আপনারা চান না? আমি 80 বা না 80 মাহফিলটা আজীবন হোক, আপনি চান না? চান? ইতিহাস প্রমাণ করে দিলাম, পিরোজপুরের জমিনে এরকম ওয়াজ শুনছেন কিনা, এরকম আমল করছেন কিনা আমি জানি না। বাপরে পোলায় বুকের মধ্যে নেই এইভাবে চিল্লাইছে কিনা জীবনে পিরোজপুরের জমিনে আমি জানি না। তবে যারা বাপরে বুকি নিয়ে কানছস, আমি বলে গেলাম তোর মতো বাদশাহ পিরোজপুরের জমিনে আর কেউ নাই। আজকে সন্তান নেশাখোর হয় একমাত্র বাবা মার বরদোয়ার কারণে।
জাহান্নামে যায় মা বাবার সাথে বেয়াদবি করার কারণে। অতএব একসাথে বলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো, মা বাবার খেদমত করবেন তো। তাহলে এই মাহফিলটা আজীবন হোক, আপনারা চান না? চান? 30টা সেকেন্ডে একটা যুবক আমার লাগবে, আমি জান্নাতে গেলে তোমারে রাইখে যাব না। কার কপাল এখন ভালো হয়ে যাবে আমি জানি না, কার বাবা কবরে, কার মা কবরে। আমার নবী বলছে এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগান আগামী বছর হবে মাহফিল 2 দিন। এই জান্নাতের বাগান করতে যতগুলা টাকা লাগবে, আপনার বাবার কবরটা জান্নাতের টুকরা করতে আপনার